বাংলাদেশের রাজনীতিতে এখন উত্তাল এক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে লন্ডন। আর এই আলোচনার মূল বিষয় হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন বৈঠক। 13 জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতি সচেতন মানুষের দৃষ্টি এখন এই বৈঠকের দিকে। বিশেষ করে কি কি নিয়ে আলোচনা হতে পারে, যেগুলো সামনের দিনের রাজনীতির টার্নিং পয়েন্ট হতে পারে। অনেকে বলছেন এই আলোচনার মাধ্যমে নির্বাচন এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে চলে আসতে পারে। আবার আলোচনা হতে পারে রাখাইন করিডোর এবং চট্টগ্রাম বন্দর ইস্যু নিয়ে। তারও চেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো নির্বাচনকালীন সরকার এবং সেফ এক্সিট প্ল্যান নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। কিন্তু প্রশ্ন হলো, এই বৈঠকে সমঝোতা হওয়ার সম্ভাবনা কতটুকু? যদি সমঝোতা না হয় তাহলে কি হবে? বিস্তারিত জানতে চলুন। শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে পরিমাণ আলোচনা ও সংলাপ হয়েছে তা শুধু বাংলাদেশ কেন, সারা বিশ্বের ইতিহাসেই বিরল। সরকার এমনকি জাতীয় ঐক্যমত্য কমিশনও গঠন করেছে সংলাপে বসার জন্য। তাতেও নির্বাচনের দিনক্ষণ এবং সংস্কার নিয়ে ঐক্যমত্যে পৌঁছার সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে ঈদের আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস জানালেন, আগামী এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু তার সেই ঘোষণার সংকট কাটেনি, উল্টো আদৌ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে জনমনে সন্দেহ আরো বেড়েছে। এর মধ্যে প্রফেসর ইউনূসের লন্ডন সফর চূড়ান্ত হওয়ার পরপরই গুঞ্জন শুরু হয় যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হতে পারে। যদিও সরকারি সফরসূচিতে এমন কোনো কর্মসূচি ছিল না, পরে জানা যায় এটি অনানুষ্ঠানিক বৈঠক হতে পারে। তবে গত 10 জুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তারেক রহমানকে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। এর অর্থ হলো সরকার বা প্রধান উপদেষ্টার ব্যক্তিগত আগ্রহেই এই বৈঠক হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে 13 জুন লন্ডন সময় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এই বৈঠক হওয়ার কথা। মির্জা ফখরুল এই বৈঠককে রাজনৈতিক টার্নিং পয়েন্ট বলে মন্তব্য করেছেন। এই বৈঠকে কি আলোচনা হবে? বিএনপি কি তাদের পূর্ব ঘোষিত অবস্থান থেকে সরে এসে কি সমঝোতামূলক নির্বাচনে অংশ নেবে? নির্বাচন কি এপ্রিলেই হবে নাকি নতুন কোনো দিন তারিখ নির্ধারিত হবে? লন্ডনে অনুষ্ঠিতব্য এই বৈঠককে ঘিরে এসব নানা প্রশ্নের জবাব খোঁজা হচ্ছে জনপরিসরের আলোচনায়। সরকারের তরফে বৈঠকের কোনো নির্দিষ্ট এজেন্ডা জানানো হয়নি, বরং বলা হয়েছে আলোচনার বিষয় উন্মুক্ত থাকবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ, এগুলো যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে। বিএনপির মতে সরকারের সঙ্গে বিএনপির যেসব বিষয় নিয়ে দূরত্ব তৈরি হয়েছে তার অনেক কিছুরই সমাধানের পথ বেরিয়ে আসতে পারে আলোচনার মাধ্যমে। এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের একটি কথা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, এই বৈঠকের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হতে পারে। দর্শক, কি সেই ডাইমেনশন তা জানতে আমরা গত এক সপ্তাহে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে এই বৈঠক নিয়ে প্রকাশিত খবর ও মন্তব্য প্রতিবেদনগুলো পর্যালোচনা করেছি। কথা বলেছি বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে। সূত্রগুলো বলছে, বৈঠকের দুই পক্ষেরই বেশ কিছু ইস্যু থাকতে পারে। সেসব ইস্যু নিয়ে আলোচনা ফলপ্রসূ হলে তবেই মির্জা ফখরুলের ইঙ্গিতবহ ডাইমেনশন দেখা দিতে পারে। ডাইমেনশন একটি বড় চমক হতে পারে নির্বাচনকালীন সরকার। সূত্রগুলো বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচনকালীন সরকারের রূপ ভিন্ন হতে পারে। সেজন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের আগে পুনর্গঠন করা হতে পারে। যদি তাই হয় তাহলে তার আকার ও গঠন কিভাবে হবে, কাদের নিয়ে হবে, তাদের কাজের পরিসরই বা কি হবে, এসব নিয়ে বৈঠকে আলোচনা হবে। সাথে থাকবে নির্বাচনকালীন প্রশাসন সংক্রান্ত আলোচনা। এক্ষেত্রে নির্বাচন কমিশন পুনর্গঠন, পুলিশ এবং সিভিল প্রশাসনের রদবদল নিয়েও আলোচনা হবে। আওয়ামী লীগ আমলেও আমাদের নেতা কর্মীর অফিস চালিয়েছে, কোনো অফিসে হামলা হয়নি, আমাদের হয়েছে, আওয়ামী লীগের আমলে হয় নাই। আজকে দুঃখ নিয়ে বলতে হয় যে বিএনপির সাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আগামীতে রাষ্ট্র পরিচালনায়, রাষ্ট্র সংস্কারে, রাজনীতিতে, নির্বাচনে আমরা একসাথে কাজ করতে চাই, সেই বিএনপির আজকে নেতা হয়ে সে আমাদের নেতা কর্মীদেরকে এই ভোর রাত পর্যন্ত কষ্ট দিয়েছে, হামলা করেছে, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা পরিষ্কারভাবে দেখতে চাই বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ হাসান মামুন সহ যে সমস্ত শৃঙ্খল, যারা দলের নিয়ম নীতি, মান সম্মান, ইমেজের কথা চিন্তা না করে এই ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে বিএনপি কি ব্যবস্থা নেয় আমরা এটা দেখতে চাই। মানুষ দেখছে, মিডিয়া দেখেছে যে আজকে কি ঘটেছে, এবং এখানকার অবশ্যই এই ঘটনার জন্য
এই ডিসিকে জবাবদিহি করতে হবে। ডিসি হাসান মামুনের চামচামি করেছে। এই ডিসি এর আগেও পটুয়াখালীতে এই সার্কিট হাউসে আমাদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে, আমাদের রুম দেওয়া নিয়ে তালবাহানা করেছে, আমাদের রুমের কথাবার্তা ভিডিও করেছে, যেটা পরিবেশ ও বন মন্ত্রী প্রশাসন সংস্কার দায়িত্বে থাকা উপদেষ্টা রেজওয়ানা আপাকে জানানো হয়েছে, আসিফ নজরুল স্যারকে জানিয়েছি। এইবার আমরা যে এই 2.5 থেকে 3 ঘন্টা অবরুদ্ধ ছিলাম, এই ডিসির শয়তানি যে ডিসি এখানে আর্মিকে মুভ করতে দেয় নাই, পুলিশকে এইভাবে ইনএক্টিভ করে রেখেছে। অবশ্যই আমরা ঢাকায় গিয়ে এই বিষয়ে আমরা প্রতিকার চাইবে। এই রকমের দলকানা ডিসিরা যদি থাকে তাহলে আগামীতে সারে সর্বনাশ হবে বিভিন্ন। এই যে আজকে আমরা একটা নির্বাচন চাই দ্রুত, এই রকমের ডিসি থাকলে যে একটা নেতার পক্ষে চামচামি করে দালালি করে এবং আজকে একটা রাজনৈতিক দলের নেতা হয়ে আজকে আমাদেরকে 2.5 থেকে 3 ঘন্টা অবরুদ্ধ থাকতে হয়। 1-150 লোক তারা ইট পাটকেল রামদা হকি স্টিক নিয়ে আমাদেরকে জিম্মি করে রাখে, সেখানে প্রশাসন যে গুচুর মুচুর ফুচুর করে। পরিষ্কারভাবে আমরা বলছি অনতিবিলম্বে এই ডিসিকে প্রত্যাহার করতে হবে। আপনাদেরকে এই ডিসির বিরুদ্ধে এই সমস্ত এটা সারা বাংলাদেশে যারা এরকমের দল বা যেরকমের কানা অফিসার আছে, চামচা অফিসার আছে, এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এই ডিসির বিরুদ্ধে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে। তো এই বিষয়ে আমরা আমাদের প্রয়োজনীয় যথাযথ মহলকে আমরা অবহিত করব, আমরা জানাবো। এবং এই যে আমি বলছি এই ডিসির বিরুদ্ধে ইতিমধ্যে আমরা অনেকগুলো ঘটনার প্রমাণ পেয়েছি। এই যে আমার পাশের বাজার বটতলা বুধবারে বাজারে 30,000 টাকা করে টাকা নিয়েছে চান্দিনা বেটি, যেটা গলাচিপার এই চর্বি শ্রেষ্ঠী আলোচনা হচ্ছে। কোন কোন জায়গা থেকে এই ডিসি এই স্থানীয় নেতাদের সাথে মিলে ব্যবসা বাণিজ্য ভাগ বটরা ধান্দাবাজি করেছে দুদকের মাধ্যমে, এগুলোর খোঁজ করে আমরা ডিসিরও দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যিনি রাজনীতিতে জড়িয়ে এই এলাকায় হাসান মামুনের পক্ষ নিয়ে একটা নৈরাজ্য তৈরি করতে চেয়েছেন। তো একইভাবে আপনাদেরকে বলি, দেখেন বিএনপির এখনো এই যে শাহজাহান খান সাহেবের সাথে যারা রাজনীতি করেছে পুরাতন বিএনপির লোকেরা বিভিন্ন কমিটিতে, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল অনেকেই কিন্তু এখনো এই ভোররাত পর্যন্ত আমাদের পাশে আছে। সুতরাং বিএনপির সবাই খারাপ কিংবা বিএনপির সবাই আমাদের বিরুদ্ধে সেটা না। যারা এই গলাচিপায় একটা কলঙ্কিত অধ্যায় ইতিহাস রচনা করেছে, এই কুলাঙ্গারদের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নেবে, আমরা সেই ব্যবস্থা দেখতে চাই। এবং আপনাদেরকে একটা কথাই বলি, আপনাদের নেতা হিসেবে আপনারা যদি নেতা মানেন, আমরা পুতু করা লোক না। শেখ হাসিনার আমলে বন্দুকের নলের সামনেও কম্প্রোমাইজ করি নাই, রিমান্ডের মধ্যেও কম্প্রোমাইজ করি নাই। কিসের হাসান মামুন উমিদ্দা সমিদ্দা ছোকরা? আমাদের যেভাবে আমাদের অতীতেও যে ভূমিকা ছিল, আগামীতেও সেই ভূমিকা থাকবে। অন্যায়ের সাথে আপোষ করব না, অন্যায়কারী